আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। হাতে রয়েছে মাত্র কয়েকদিন। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, কে শপথ বাক্য পাঠ করাবেন নবনির্বাচিত সংসদ সদস্যদের? কি বলছে সংবিধান? সংবিধান অনুযায়ী নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ পাঠ করানোর কথা সংসদের স্পিকারের। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী 2024-এর 2 সেপ্টেম্বর পদত্যাগ করেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে। অন্যদিকে পদত্যাগ না করা বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এখন কারাগারে রয়েছেন। তাহলে কে পড়াবেন শপথ? দেশের সংবিধানের 74-এর 6 অনুচ্ছেদে বলা হয়েছে, নতুন স্পিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নিজ পদে বহাল আছেন বলে গণ্য হবেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। একই সঙ্গে সংবিধানের 148-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন। পাশাপাশি 148-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে, স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। এছাড়াও 148-এর 2-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে, গ্যাজেট প্রকাশের 3 দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান, তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। অর্থাৎ সংবিধানের এই নির্দেশনা বলছে, পদত্যাগ করলেও এমপিদের শপথ পড়ানো বিদায়ী স্পিকারের দায়িত্ব। এর জন্য সংবিধানের 3 দিনের সময় নির্ধারণ করা আছে। কোনো কারণে তিনি ব্যর্থ হলে পরের 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন এমপিদের শপথ পড়াবেন। এদিকে সংবিধানের 74-এর 2 অনুচ্ছেদে স্পিকারের পদত্যাগ ও অপসারণের নিয়মে বলা হয়েছে, স্পিকার রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। 74-এর 6 অনুচ্ছেদে বলা আছে, পদত্যাগ বা সংসদ ভেঙে দিলেও নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার পদে বহাল থাকবেন। সংবিধানের 74-এর 3 অনুচ্ছেদে বলা আছে, স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার তার সব দায়িত্ব পালন করবেন। জুলাই গণঅভ্যুত্থানের পর 2024 সালের 6 আগস্ট জাতীয় সংসদ বিলুপ্ত করেন রাষ্ট্রপতি। শিরীন শারমিন চৌধুরী স্পিকার পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন জাতীয় সংসদ সচিবালয়ের কার্যক্রম পরিচালনা ও আনুষঙ্গিক বিষয়ে 2024 সালের 18 নভেম্বর একটি অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশের 4 ধারা অনুযায়ী সংবিধানের অনুচ্ছেদ 74 অনুযায়ী সংসদ কার্য সংক্রান্ত দায়িত্ব ব্যতীত সংসদ সচিবালয়ের পরিচালনার ক্ষেত্রে স্পিকারের প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য দায়িত্ব এবং ক্ষমতা সংসদ বিষয়ক উপদেষ্টা পালন ও প্রয়োগ করতে পারবেন। অধ্যাদেশটির আলোকে একটি কমিশনও গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সদস্য হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং অর্থ বিভাগের সচিব। তারা সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও আনুষঙ্গিক কাজ করছেন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা জানিয়েছেন, নবনির্বাচিত এমপিদের শপথ পড়ানো কাজ প্রক্রিয়াধীন। তবে শপথ কে পড়াবেন তার সিদ্ধান্ত নেবেন সরকার। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।